গরম জলের মধ্যে রুটি, কি মজা! কি ভালো লাগছে, কতটা ঝুরঝুরে হয়েছে। উফ, দেখতে কত সুন্দর, যেন খেয়ে নেই এখনই। তো চলো খাওয়া দাওয়ার কাজ শুরু করি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করব তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা তো চলে এসেছি, আমাকে দোকানে চলে যেতে হবে। তো ভাবলাম কি বাচ্চাদের জন্য কিছু খাবার বানিয়ে রেখে যাই, তাই বাচ্চাদের জন্য খাবার বানানোর জন্য একটা টিফিন রেসিপি তৈরি করব। তো অল্প উপকরণে, বাড়িতে কিচ্ছু না থাকলে সামান্য আমরা যে রেশনের আটা পাই সেই আটা দিয়েই দারুণ মজাদার একটা টেস্টি টিফিন তৈরি করব। তো চলো বেশি বকর বকর না করে এখন রেসিপি তৈরি করতে যাই, না হলে তোমরা আবার বকতেই শুরু করবে। তো চলো। আমি এখানে এই যে রেশনের আটা ছিল, তো আটাই নিয়ে নিলাম। আটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। তো চালনিতে একটু চেলে নেব। তো অল্প লবণ নিয়ে নিলাম, নিয়ে মাখিয়ে নিচ্ছি। কোনো উপকরণের প্রয়োজন নেই বেশি কিছু, আমরা যে নর্মাল আটা আর লবণ মাখিয়ে জল দিয়ে মাখাই সেই রকমই মাখাবো। তো আমরা যে রুটি লুচি খাই না, সেরকম একটা ডো তৈরি করে ফেলবো। তো এখন এইভাবে আটাটা মেখে নিয়েছি। তো খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি, আর আটাটা মেখে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অল্প একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, যাতে না এটা উপর থেকে শক্ত হয়ে যায়। এই কারণে দেখো কিছু সবজি কেটে নিয়েছি। এখানে তোমরা ক্যাপসিকাম থাকলে নিতে পারো, এবং যে কোনো আলু, যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। তো আলু, বাঁধাকপি, এই ধরনের সবজিগুলো। তো এখানে কাঁচা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি এখানে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি এটাকে আরো একটু ভালো করে মেখে নেব। তো এগুলো থেকে এখন আমি লিচি কেটে নেব। তো এখন এইভাবে সবগুলো এইভাবে একটা একটা করে তো গোল করে নেব, আমরা যেভাবে রুটি লুচি খাই সেইভাবে। আটা ছড়িয়ে এইভাবে সবগুলোকে বেলে নেব। তো এইভাবে একটা রুটি আমি বেলে নিয়েছি। তো এইভাবে উপর থেকে আমি আটা ছড়িয়ে দিচ্ছি, আর একটা এর উপরে রাখলে যাতে না জড়ে যায়। তো আবারও আমি সবগুলো ওইরকম আটা গুঁড়ি দিয়ে আমি বেলে নেব এইভাবে। বেশ এইভাবে সবগুলো দেখো বেলে নিয়েছি। তো এখন আমি আগে থেকে এখানে জল বসিয়ে দিয়েছিলাম, আর এইভাবে দেখো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো জলের মধ্যে তেলটাকে মিশিয়ে নিলাম এইভাবে। জল আর তেলে তো মেশে না তবুও। তো এখন দেখো এইভাবে
রুটিগুলো ছেড়ে দেব। ঠিক এইভাবে আমি অনেকগুলো রুটি ছেড়ে দেব। তো রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নিতে হবে। তো এখন কিন্তু রুটিগুলো তুলে নেব। আর রুটিগুলো দেখো এত সুন্দর করে এটা ভালো করে ভাপাতে হবে। এটা কিন্তু সামনে এতটা মোলায়েম হয়ে যায়, তো মানে এগুলো ভালো করে ভাপিয়ে নিলে তো এখন এরকম একটা ছিদ্রযুক্ত বাসনের মধ্যে রেখে দিতে হবে, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর একটার পর একটা রাখলেও এখানে কিছু হবে না যদি ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে এইরকম বাসনের ওপর রেখে দিয়েছি, আর এখন এটা ঠান্ডা হতে দেব। আর এটা রেখে দিয়ে বাদবাকি যে রুটিগুলো আছে এর মধ্যে ফেলে দেব, জলের মধ্যে। আর বন্ধুরা, এই ফুটন্ত জলে যখন রুটিগুলো দেবে এত সুন্দর লাগবে, তো রুটিগুলো দেওয়ার পর মজাই লাগবে। ফুটন্ত জলে এই রুটি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয়, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এখন আমি যে এই যে সেদ্ধ করা রুটিগুলো রেখেছিলাম ওর মধ্যে এই জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। তো ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু এখন এগুলোকে তুলে নেব। এরকম করে রেখে দেব। এবার কিন্তু একটা একটা করে এইভাবে রাখবো। একইভাবে বাদ বাকিগুলোও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি একটা রুটি এইভাবে নিয়ে নিলাম, আর নিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে গোল গোল করে মুড়ে নিতে হবে। ভালো করে মুড়তে হবে কিন্তু। তো বন্ধুরা, আমি যে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম, ওটাতে কিন্তু আটার যে একটা চিটচিটে ভাব থাকে না, ওটা চলে যায় এই কারণে। তো এইভাবে সুন্দর করে আটাগুলোকে এইভাবে মুড়ে নিতে হবে রুটিগুলোকে। তো এখন দেখো এইভাবে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো যতটা সম্ভব পারবে সরু সরু করে কেটে নেবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। এই সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো এইভাবে কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু সবগুলো কেটে নিয়েছি। আর এইভাবে হালকা হাতে এইরকম আঙুল দিয়ে নাড়লেই কিন্তু সবগুলো দেখো কিরকম করে ঝরঝরে হয়ে যাবে, পড়ে যাবে সরু সরু হয়ে। তো এখন দেখো আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। তেলটা ছড়িয়ে দিচ্ছি কারণ এগুলো যেগুলো জুড়ে আছে আবারও ভালো করে খুলে দেব, আর কেউ কারুর সঙ্গে যাতে না জড়ে যায় এই কারণে। তো সবগুলোই বেশ সুন্দর করে আমি এরকম করে খুলে নেব। তো বন্ধুরা দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে তেলটা মাখিয়ে নেবে, তাহলে কেউ কারুর সঙ্গে জড়বে না। এই সুন্দরভাবে আজকের এই টিফিনটা হবে। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর এখন পেঁয়াজ আর গাজর দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি রসুন। তো মশলাগুলোকে আমি বেশি একটা ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রেখে দেবো।
এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি সাইডে ডিম দিয়ে দেবো, এক সাইড করে দিয়েছি। আমি এখানে 3টে ডিম দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু 1টা 2টো ডিম দিয়ে করতে পারো। তো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। উপর থেকে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, শুধু ডিমের জন্যই লবণ দিলাম। তো সবগুলো এখন একসঙ্গে আমি ভেজে নিয়েছি। তো আটার যে নুডলসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এইগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আটার যে নুডলসগুলো সেগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। তো একেবারে মানে শক্ত করে দিলে চলবে না, একেবারে লাল করে ভেজে নিলে হবে না, তবে মোটামুটি ভালো করে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। এখন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। সবজি নুডলসগুলোর জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালো করে। তো বন্ধুরা এখন কিন্তু দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। তো অল্প আমি তেল দিয়েই আজকের এই রেসিপিটা বানালাম। আর বাচ্চারা তো নুডলস খেতে খুব ভালোবাসে। তো এইভাবে যদি আটা একটা স্বাস্থ্যকর খাবার, তো আটা দিয়েই যদি আমরা বানিয়ে দেই, ওরা কিন্তু নিমেষেই এই খাবারটা খেয়ে নেবে খুব খুশিতে। তো এখন দিয়ে দিচ্ছি সোয়া সস, 2 চামচ সোয়া সস দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার এটা খুব ভালো করে আমি ভেজেও নিয়েছি, আর আমার নুডলসগুলো রেডি হয়ে গেছে। আর এখন শেষে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো আমার বাচ্চারা যখন মেলাতে যায় তখন তো ওই নুডলস দেখলে খাওয়ার জন্য খুব বায়না করে। তো আজকে মেলার মতনই ওদেরকে নুডলস একেবারে বানিয়ে মানে রেডি করে তারপর ওদেরকে খেতে দেব। তো কেমনভাবে রেডি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন এখানে দেখো বের করে নিয়েছি সবগুলো, এর ওপর দিয়ে এবারে সার্ভ করে বাচ্চাদেরকে খেতে দেব ঠিক মেলাতে যেভাবে দেয়। এখন দেখো উপর থেকে আমি একটু শসা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, টমেটো সস দিয়ে দিচ্ছি, চিলি সস একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু কাসুন্দি সস দিয়ে দিলাম, অল্পই দিলাম। তো বেশি দেবে না কাসুন্দি সসটা, তাহলে ভালো লাগবে না। আর কাঁচা ধনেপাতা এমনিতেই ভালো লাগে, আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক থেকে দেখলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।